আমাকে আমি সাহায্য করেন। আমার দুইটা সন্তান আছে, আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে, একটু সাহায্য করেন ভাইয়া। আমি বাস আল্লাহর হস্তে আমার স্ত্রীকে একটু আপনারা বাঁচান। আমি অনেক অসহায়, যতটুক যার সমর্থ যতটুক হয় ততটুকুই সাহায্য করেন। স্ত্রীর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি টাকার অভাবে চিকিৎসা করাইতে পারছি না। আমি একটা অটোরিক্সা চালক, ভাড়ায় অটোরিক্সা চালাই। আমি 1 মাস 10 দিন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। যখন আমার পরীক্ষা দিত, বড় বড় পরীক্ষা আমি করাইতে পারতাম না। পরে স্যারে বলছে যে তোমরা টাকা পয়সা সংগ্রহ করে আবার আইসো, যাওগা, রিলিজ করে দিছে। এই হলো আমাদের এই রোগীর অবস্থা। কি রোগ হয়েছে ভাই? কিডনি কিডনিতে সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কিডনিতে হলে তো ডায়ালাইসিস করাতে হয়, অনেক টাকার খরচ। এই টাকা আপনি রিক্সা চালিয়ে কিভাবে জোগাড় করতে পারবেন? আমি পাচ্ছি না দেখে তো আমি দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি, কথা বুঝতে পারছেন? অনেকেই তো দেখি যে স্ত্রীকে ছেড়ে দেয়, আপনি সামান্য রিক্সা চালিয়ে এত কঠিন রোগে আক্রান্ত স্ত্রীকে কিভাবে পাশে রাখলেন? আমার স্ত্রীকে ছেড়ে দিলে উনি যাবে কোথায়? ওনার বাবা মা কেউ নাই। আর আমাদের এমন এমন ভালোবাসা, মৃত্যুর আগ পর্যন্ত কেউ কাউরে ছাড়বো না, কথা বুঝতে পারছেন? এখন কয় টাকা খরচ হতে পারে ওনার চিকিৎসায়? প্রথম বলছে ডাক্তার, আপাতত বলছে 5 লাখ নিয়ে আসো, ঢাকা মেডিকেলের ডাক্তার। এখন আগে 5 লাখ নিয়ে যা, মনে করেন যে প্রথম ট্রিটমেন্ট শুরু করবে, তারপর কত লাগবে সেটা বলে দেবে। আপু আপনার কি হয়েছে একটু বলবেন? ড্যামেজ হয়েছে দুইটা। এখন কেমন লাগছে আপনার শরীরটা? অনেক খারাপ লাগতেছে। আমাকে আমি সাহায্য করেন। আমার দুইটা সন্তান আছে, আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে, একটু সাহায্য করেন। আমি বাঁচতে চাই। আমি বিছনায় সব কিছু করি, হাগা মুদা সব করি বিছনায়, একটু সাহায্য করেন। এই যে ভাই দেখতে পাচ্ছেন, তিনি পোশাক পায়খানাও বিছনায় করেন, এরা পরিষ্কার করে কিন্তু এই ভাই। ভাই আপনি একটু বলেন, আপনি কিভাবে এত না পোশাক পায়খানা এগুলো পরিষ্কার করতেছেন ভাই? পরিষ্কার করি, আমার স্ত্রী, হ্যাঁ, কেউ নাই। এখন আমার এত পরিষ্কার করতে হবে, রুগী তো আমার, অন্য কেউ তো আর পরিষ্কার করে দেবে না। আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, কাপ প্রস্রাব ধুই, পাক শাক করি। আমি কাজে যাওয়ার সময়টা পর্যন্ত পাই না। আপনারা হয়তো জানেন যে এত কিছু করলে কি কাজে যাওয়ার সময় থাকে? একটা রুগীর পেছনে সারাক্ষণ থাকতে হয়, কখন প্রস্রাব করবে কখন পায়খানা করবে বলা যায়? এলো অবস্থা ভাইয়া। এখন ডাক্তার কি বলছে, দেশে চিকিৎসা হবে না বিদেশে? এটা তো আমি আগে বলতে পারি না। ডাক্তার বলছে যে 5 লাখ টাকা নিয়ে আসো, তোমার ট্রিটমেন্ট শুরু করা হবে। 5 লক্ষ টাকা লাগবে? জি, প্রথম 5 লক্ষ টাকা লাগবে। টিউমার হয়েছে, ওটা অনেক ঘা হয়েছে, গভীর ঘা শুকায় না। ড্রেসিং করতে আসি, দৈনিক 500 টাকা ড্রেসিং করতে লাগে। মিটফুটে যা ড্রেসিং করতে হয়, কিন্তু সে টাকাও আমার কাছে নাই। আমি তো কাজে যাইতে পারি না। মানুষের আশেপাশের মানুষের বাসা ভাড়াটিয়ারা কিছু দিলে খাই, না দিলে খাই না, না খায়া থাকি। আপনার রান্না বাড়া করে কি? আমি করি। এই যে বউকে পোশাক পায়খানা করতে নিয়ে যান কি আপনি? আমি নিয়ে যাই। এখানে এই যে বালতির ভিতরে করে, ওই যে দেখেন ওই পাশে বালতি আছে, কালা বালতি, ওই বালতির ভিতরে করে। ভাইয়া, আল্লাহর হস্তে আমার স্ত্রীকে একটু আপনারা বাঁচান। আমি অনেক অসহায়, যতটুক যার সমর্থ যতটুক হয় ততটুকুই সাহায্য করেন। আমি আপনাদের কাছে চিরঋণী থাকবো। আজকে যদি আপনাদের বোন হতো, কারো যদি মেয়ে হতো, আপনারা কি ফালায় দিতে পারতেন? ফালায় দিতে পারতেন না, অবশ্যই চিকিৎসা করাতেন। কিন্তু আমার স্ত্রীর কেউ নাই, আমি ছাড়া, এক আল্লাহ ছাড়া। তা আপনাদের কাছে হাত পাতারা করতেছি, একটু সাহায্য সহযোগিতা করেন, আমি রুগীটারে চিকিৎসা করাই। আপনাদের কাছে চিরঋণী থাকবো। দর্শক, আমরা দেখলাম একজন অসহায় বাবা যার স্ত্রীকে
নিয়ে কি একটি সংগ্রামী জীবন যাপন করছে। এই যে এই বোনটি যে কিভাবে এত অসুখ অবস্থায়ও যে এই ভাইটি এখনো ছেড়ে দেয়নি, এটা একটা অকল্পনীয় বিষয়। যদিও যদিও অনেকেই দেখা যায় স্ত্রীকে ছেড়ে দেয় এই অবস্থায়।